নমস্কার, দেখছেন TV9 বাংলা। 3টে নিউজ রুম লাইভ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা, আর নিউজ রুম থেকে রয়েছে আমি শর্মিষ্ঠা। 3টে নিউজ রুম লাইভ নিয়ে আমি চয়নিকা রয়েছে নিউজ ডেস্ক থেকে। আর সবার প্রথমে চয়নিকা, তন্নিষ্ঠা, আমরা সরস্বতী পুজোর দিন কি ছবি দেখতে অভ্যস্ত? যে সুন্দর করে সেজে গুজে প্রত্যেকে স্কুলে যাচ্ছেন, কলেজে যাচ্ছেন, সেখানে পুজো দিচ্ছেন, এই ছবি আমরা দেখতে অভ্যস্ত। কিন্তু আজকে আমরা কি ছবি দেখলাম? যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজে ভয়ের আবহ, সেই ভয়ের আবহে সরস্বতী পুজো হচ্ছে। বাইরে পুলিশি প্রহরা, ভিতরে সরস্বতী পুজো এবং ভিতরে পড়ুয়ারা। তারা অভিযোগ করছেন তারা তাদের ক্যাম্পাসে নিরাপদ বোধ করেন না, কারণ বহিরাগতরা এসে ধর্ষণের হুমকি দেয়, খুনের হুমকি দেয়। এই অভিযোগ দীর্ঘদিন ধরে চলছে। হাইকোর্টের নির্দেশে পুলিশি প্রহরায় পুজো চলছিল, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই ঘটনায় যথেষ্ট বিরক্ত, যে কারণে তার নির্দেশে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আজকে পৌঁছে গিয়েছিলেন যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজে। যখন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পৌঁছলেন, মালারায় পৌঁছলেন, তখন পড়ুয়ারা, ল কলেজের পড়ুয়ারা, আইনি পড়ুয়ারা তাদেরকে ঘিরে ধরে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুললেন। তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলতে চান, তাদের অভিযোগের কথা জানতে চান, এরকম দাবি তুললেন। এমনকি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সামনে গিয়ে কেঁদে ফেললেন এক পড়ুয়ারা। তারপর আমরা কি দেখলাম? শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু 4 পড়ুয়াকে সঙ্গে নিয়ে প্রিন্সিপালের ঘরে ঢুকে গেলেন বৈঠকের জন্য। একেবারে নজিরবিহীন ছবি আজকে দেখলাম যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজে। শান্তভাবে পুজোটা একটু দেখি, নমস্কার করি। বৈঠক তো হলো, সেই বৈঠক থেকে কি কোনো রকম সমস্যার সমাধান বেরোলো? সেই বৈঠকে পড়ুয়ারা কি জানালেন? শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি বা কি বলছেন? এই মুহূর্তে যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজে সরস্বতী পুজোর ছবিটাই বা কি রকম? সকাল থেকে যেরকম ছবি ধরা পড়ছিল সেরকমই কি জানাবেন? আমার সহকর্মী সুমন সঙ্গে রয়েছেন। সুমন, দেখো, ব্রাত্য বসুর সাথে তারা বৈঠক করেন এবং বৈঠকের পর তারা বলছেন যে ব্রাত্য বসু বলেছেন বেশ কিছু পদক্ষেপ করা হবে, সে বিষয়ে তারা আশাবাদী। কিন্তু তোমাকে বলে রাখবো, যোগেশ চন্দ্র চৌধুরী কলেজের যে পুজোকে ঘিরে বিতর্ক এবং সেখানে তিন জায়গায় পুজো হলো। এই যে এখানে পুজো হচ্ছে, মোহাম্মদ সাব্বির আলী তিনি মঞ্চে এই মুহূর্তে উপস্থিত, তৃণাঙ্কুর ভট্টাচার্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সহ অন্যান্যরা এসেছেন এবং এখানে লেখা হচ্ছে সরস্বতী পুজো যোগেশ চন্দ্র চৌধুরী কলেজ ছাত্রছাত্রীবৃন্দ, সেই পুজো চলছে। অন্যদিকে যোগেশ চন্দ্র চৌধুরী কলেজের অন্তর্গত ভেতরে সেখানে চলছে যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজের পুজো। আবার প্রিন্সিপাল পঙ্কজ রায় তিনি আলাদা করে নিজে থেকে মাটিতে বসে একটা পুজো সেরেছেন। স্বাভাবিকভাবে পুজোকে ঘিরে যে জটিলতা ছিল সেই জটিলতার পর তিনবার পুজো হলো। সশস্ত্র পুলিশ কর্মীরা তারা গেটে প্রহারায় থাকলেন এবং তোমাকে দেখাবো আমি এখানে যোগেশ চন্দ্র চৌধুরী কলেজের ছাত্রছাত্রীবৃন্দদের ব্যানারে যে পুজো হচ্ছে সেই পুজোতে উপস্থিত মোহাম্মদ সাব্বির আলী, তৃণাঙ্কুর সহ অন্যান্য নেতৃত্বরা, এবং তারা বলছেন যেটা যে যোগেশ চন্দ্র চৌধুরী কলেজের ছাত্রছাত্রীবৃন্দ তারা যেহেতু ওখানে পুজো করতে পারেননি, তার কারণ বিজেপির দালাল পঙ্কজ রায় তিনি রাজনীতি করেছেন, সেই মর্মে তারা ফেসবুকে লাগিয়েছেন। সব অভিযোগ অস্বীকার অবশ্য করেছেন পঙ্কজ রায়, এবং 3 জায়গায় পুজো, ছাত্রছাত্রীরা আপাতত পদক্ষেপের আশায়। আচ্ছা, অন্যান্য বছর যেটা একটা পুজো দেখতে আমরা অভ্যস্ত, সেটা এই বছরে 3টে পুজোয় ভাগ হয়ে গেল। পঙ্কজ রায় তিনি পুজো করছেন এবং যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজের পড়ুয়ারা তারা একটা পুজো করছেন। অন্যদিকে এবার সাব্বির আলী, যার বিরুদ্ধে এত অভিযোগ, তিনি আবার বাইরে পার্টি অফিসের সামনে মঞ্চ বেঁধে পুজো করছেন। আর সেখানেও কিন্তু বেশ কিছু অভিযোগ উঠেছে যে কলেজের টাকায় কিভাবে পার্টি অফিসের সামনে পুজো হয়। তবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি তো পৌঁছে গিয়েছিলেন, সেখানে ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল? ব্রাত্য বসু তিনি কি বললেন, পড়ুয়ারা তাকে সামনে পেয়ে কি অভিযোগ জানালেন, সেই বক্তব্যগুলো একবার শুনুন। সরস্বতী পুজোর পরে আমাদের এই প্রোটেকশন আর থাকবে না, আমরা এরপরে কি করব এই অবস্থা আমরা জানাতে চাই যে আমাদের সাথে প্রতিনিয়ত কিভাবে এনারা, হ্যাঁ আমাদের অভিযোগ বহিরাগতদের বিরুদ্ধে যারা প্রতিনিয়ত কলেজে ঢোকে এবং আমাদের প্রতিনিয়ত হুমকি দেয়, এই বিষয়ে এই অবস্থার বিষয়ে আমরা শিক্ষামন্ত্রীকে জানাতে চাই। আমাদেরকে থ্রেট এবং নেপথ্রেট দেওয়া হচ্ছে এবং বলছে বাস দিয়ে তুলে মেরে, এবং হাতে বাস তুলেও নিচ্ছে। তারা এতটাই সক্রিয় যে হাতে বাস তুলেও নিচ্ছে। পুলিশ প্রোটেকশন রয়েছে, হাইকোর্টের অর্ডার পাস হয়ে গেছে, তারপরেও তারা এত পাওয়ারফুল কেন? অবশ্যই ভয় পাচ্ছি। নিজেদের কলেজ ক্যাম্পাসে যদি আমাদেরকে এগুলো শুনতে হয়। পুজো হচ্ছে, কোর্টের নির্দেশে পুজো হচ্ছে, প্রিন্সিপাল নিজে আছেন, গভর্নিং বডি প্রেসিডেন্ট মালারায় আছেন। আমরা পুজো দেখবো, বেরিয়ে যাবো, অবস্থা কি?
আজকে তো পুজোর দিন, আজকে দাবি দেওয়ার দিন না। দাবি দেওয়া থাকে প্রিন্সিপালকে জানা, প্রিন্সিপালের সঙ্গে আমি বসে সলভ করবো। স্টুডেন্টরা পুজো করবে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সব স্টুডেন্টরাই পুজো করবে। কারা ঠিক করছে আমার জানার দরকার নেই, এবং এই ধরনের সিচুয়েশন যাতে না ঘটে তাই ওরা কোনো সংঘাতে যায়নি। একটা গ্রুপ, দিবা গ্রুপ, তারা কোনো সংঘাতে যেতে চায়নি। তারা চেয়েছে যে যাতে এই ধরনের কোনো মন্তব্য আগামী দিন কোর্টে প্রডিউস হোক, এবং এই যে মিথ্যা একটা অভিযোগ এটা যাতে না হয়, সেই জন্যই তারা আলাদা জায়গায় পুজো করতে বাধ্য হয়েছে। কিন্তু এখানে কিছু কিছু রাজনৈতিক মনোভাবাপন্ন, অন্য দলের রাজনৈতিক মনোভাবাপন্ন, তারা চাইছেন কলেজটা ঘিরে একটা রাজনীতি হোক, কিন্তু আমরা কখনোই চাইবো না স্টুডেন্টরা কোনো রাজনীতির মধ্যে তারা শিকার হন। এবং সরস্বতী পুজোতে আমি মনে করি বিদ্যার দেবী, কলেজে কলেজে পুজো হচ্ছে, সবাই সেটাতে সামিল হবে, এটা আমরা সবসময় চেয়ে এসেছি, এখনো চাইব। মালা রায় বলছেন কোনো ধরনের রাজনীতি চাই না। আর আমার সহকর্মী শর্মিষ্ঠা আপনাদের সামনে সেই নজিরবিহীন ছবি তুলে ধরছিলেন যা সরস্বতী পুজোর দিন সত্যি অপ্রত্যাশিত। যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজে তিনটি পুজো। একদিকে পঙ্কজ রায় প্রিন্সিপাল, তিনি পুজো করছেন, অন্যদিকে স্টুডেন্টরা পুজো করছেন। আবার যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজের অদূরে সাব্বির আলী পুজো করছেন। এই সাব্বির আলীকে প্রথম দিন থেকে পঙ্কজ রায় যার বিরুদ্ধে অভিযোগ করে এসেছিলেন, দাদাগিরির অভিযোগ করে এসেছিলেন, সেই ব্যক্তিই হচ্ছেন সাব্বির আলী। আজ তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বলছেন আপনাদের শোনায়। আমি কলেজ কর্তৃপক্ষ না, কেউ যে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা ভালো করে জানে কেন হয়নি, কিসের জন্য হয়নি, তারা কেন করতে পারেনি, তারা কেন করেনি। এটা সাধারণ ছাত্রছাত্রীদের পুজো, নিজেরা চাঁদা তুলে পুজোটা করেছে, আমাকে ইনভাইট করেছে, আমি এসেছি। আপনার নামে যে অভিযোগ আসছিল সেটার কি আপনি কোনো ব্যবস্থা নিচ্ছেন? আমি আবারও বলছি, আমি দলের ডিসিপ্লিন কর্মী, আমাকে দল যখন বলবে আমাকে বলতে তখন আমি বলবো টোটাল। আমি তার আগে আমার প্রচারের দরকার নেই। সাব্বির আলী বলছেন তার নতুন করে প্রচারের আলোয় আসার কোনো প্রয়োজন নেই। কিন্তু পঙ্কজ রায়, আপনাদের নিশ্চয়ই মনে আছে TV9 বাংলা প্রথম যখন এই খবর আপনাদের সামনে এনেছিল যে পঙ্কজ রায় প্রিন্সিপাল, তিনি অভিযোগ করছেন যে সরস্বতী পুজো করতে বাধা দেওয়া হচ্ছে, এবং তিনি সুনির্দিষ্টভাবে অভিযোগ এনেছিলেন সাব্বির আলীর বিরুদ্ধে। আজ আমরা কি দেখলাম? যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজে দুটি পুজো এবং তার অদূরে সাব্বির আলী পুজো। এই মুহূর্তে আপনাদের সামনে যে ছবি আমরা তুলে ধরছি, পঙ্কজ রায় আলাদাভাবে একটি চেয়ারের মধ্যে সরস্বতীর আরাধনা করছেন, বাক দেবীর আরাধনা করছেন। কি বলছেন তিনি আপনাদের শোনাই। বহিরাগত মুক্তই কলেজ চাই, এবং এটা সমস্যা হয়েছে তার জন্য। ছাত্ররা কোনো সমস্যা নয়, কোনো কলেজে ছাত্ররা কোনো সমস্যা নয়, বহিরাগতরাই সমস্যা। হাইকোর্টের অর্ডারে গাড়ি বারান্দায় পুজো করার কথা বলা হয়েছে। অলরেডি ৭৬,৫০০ টাকা, ৩৬,৫০০ টাকা মানে নেট ট্রান্সফার, ৪০,০০০ টাকা তোলা হয়েছে। যিনি দায়িত্বে ৭৬,৫০০ টাকার আমি এখনও পর্যন্ত কোনো, এর আগেও ৫০,০০০ টাকা নেওয়া হয়েছে, কোনো হিসাব আমার কাছে আসেনি, কি অ্যাডভান্স দেওয়া হয়েছে সব। এই পুজো কি হয়েছে সেই সম্পর্কে আমার কাছে কোনো রিপোর্ট নেই। মানে ওরা টাকা নিয়েছে কিন্তু ক্যাম্পাসে তো কোথাও পুজো দেখতে পাচ্ছি না। বাইরের পুজো দায়িত্ব কলেজ নেবে কেন? এটা হওয়া উচিত নয়। কলেজের মধ্যেই করতে হতো, অ্যামিকেবলি করতে হতো, বসে করতে হতো, আলোচনা করে করতে হতো। এটা কোনো যুদ্ধক্ষেত্র নয়, কুরুক্ষেত্র নয়, এটা বুঝতে হবে, সবাইকে প্যাসেজ দিতে হবে। এটা বিষয়টা হচ্ছে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে, তাহলে কারণ মানে কোর্ট অর্ডারে বাইরের মানে ছাত্ররা করবে, বাইরের ছেলেরা নয়। নিশ্চয়ই ওখানে এই ব্যাপারটা করা যাবে, এরকম হয়েছে। আর এটা কলেজের টাকা হয়েছে কিনা আমি কি করে বলবো বলুন, এটা আমার পক্ষে বলা সম্ভব নয়। সরস্বতী পুজোর দিন এরকম যদি একটি নজিরবিহীন ঘটনা ঘটে যে একই কলেজের তিনটি পুজো, তাহলে সেই ঘটনাকে কেন্দ্র করে যে রাজনৈতিক তরজা শুরু হবে, শাসক বিরোধী চাপানুতর শুরু হবে, তা তো আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। আপনাদের শোনাবো ব্যাক টু ব্যাক তিনটি বক্তব্য। একদিকে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, অন্যদিকে সুকান্ত মজুমদার, এবং তার পাল্টা ফিরহাদ হাকিম কি বলছেন। এটাও বাংলাদেশ বানিয়ে দিয়েছে, এটাও বাংলাদেশ বানিয়ে দিয়েছে। যশোরে, ওপারের যশোরে, সেখানেও পুলিশ দিয়ে, আর্মি দিয়ে পুজো হচ্ছে, আর এপারেও কলকাতাতে আর্মি পুলিশ দিয়ে পুজো হচ্ছে, তাও হাইকোর্টের হস্তক্ষেপে। এখানে আলামিন মণ্ডল আর ওখানে সাবির আলী, মডেল এক, মডেল সব একই মডেল, জিহাদি মডেল। আমরা তুলে ফেলবো। 39% হিন্দু ভোট দিয়েছে,
আমি আর পশ্চিমবাংলার আর 5-6% হিন্দুকে বলবো যে দয়া করুন, বাড়ি থেকে বেরিয়ে এসে ভোটটা করুন, কিচ্ছু করতে পারবে না। চৌধুরী ল কলেজে পুলিশ ওটা আননেসেসারি একটা পাকা ছেলে এটা করেছে, কিচ্ছু পুলিশ টুলিশ লাগে না, ছেলেমেয়েরা যাচ্ছে পুজো ওরা তো নেই না, যেরকম ধরুন ওরা কেউ মারা গেলে গিয়ে ধরে নিচ্ছে, তারপরে কোথাও একটা সরস্বতী পুজোর নাম করে কেউ একজন একটু ক্যাওস করছে তাকে ধরে নিচ্ছে। এই ধরা পলিটিক্সে হয় না, করা পলিটিক্স লাগে। পাকা ছেলে কিছু করেছে, পাকা ছেলে কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রাচুলেশনস। উনি যে স্বপ্ন দেখেছিলেন যে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাবো, সেটাতে সফল হয়েছেন, তার জন্য তাকে আমরা কংগ্রাচুলেশনস জানাই। কারণ বাংলাদেশে যেভাবে পুজো হচ্ছে পুলিশি পাহারায় বা সেনাবাহিনীর পাহারায়, ঠিক সেরকম পশ্চিমবঙ্গে পুলিশি পাহারায় পুজো করতে হচ্ছে, বিশেষ করে সরস্বতী পুজো করতে হচ্ছে। তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি এসে স্কুলের মাস্টারমশাইকে ধমকাচ্ছেন, চমকাচ্ছেন, কখনো প্রিন্সিপালকে ধমকানো হচ্ছে, সাবির আলী এসে ধমকাচ্ছে, বলছে মেয়েদেরকে রেপ করে দেবো। তো মুখ্যমন্ত্রীর নিজের কলেজ তো, এবং সেখানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মায়ের নামে কলেজ, তার মায়ের নামে কলেজে মহিলাদের শুনতে হচ্ছে, মেয়ে অর্থাৎ ছাত্রীদের শুনতে হচ্ছে যে রেপ করে দেওয়া হবে কারণ টাকা পাচ্ছে না বলে সাবির আলী। হিন্দুদের সরস্বতী পুজো, তাতেও ভাগ চাই সাবির আলী। এটা হচ্ছে ওয়াকআপ সিস্টেম তৈরি করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্যটাকে ওয়াকআপ বানিয়ে ফেলেছেন। আপনি যাই করুন, পয়সা মুসলমানদের দিতে হবে। ভাবুন, যে স্কুল কলেজের ওই সরস্বতী পুজোর সঙ্গে এতদিন আপনি পরিচিত, সেই সরস্বতী পুজো যদি হঠাৎ করে 3 ভাগে বিভক্ত হয়ে যায়। হ্যাঁ, এক্ষেত্রে তাই হয়েছে। আর এদিকে ক্যাম্পাসে তো জায়গা মেলেনি, এবার তৃণমূলের পার্টি অফিসের সামনেই মঞ্চ বেঁধে সরস্বতী পুজোর আয়োজন করলেন ওই তৃণমূলের ছাত্রনেতা সাব্বির আলী। অরূপ বিশ্বাসের ইন্দ্রাণী পার্কের অফিসের দালানে হচ্ছে পুজো, কিন্তু কলেজের টাকায় পুজোর আয়োজন বাইরে কিভাবে? এখন এটা নিয়ে প্রশ্ন উঠছে। যোগেশচন্দ্র কলেজের প্রিন্সিপাল পঙ্কজ রায়ের বিরুদ্ধে দেওয়া হয়েছে ব্যানার। যোগেশচন্দ্র চৌধুরী কলেজ থেকে হাঁটতে শুরু করলাম, এই যে যেখানে এসে পৌঁছচ্ছি এটা হচ্ছে যোগেশচন্দ্র চৌধুরী ডে কলেজের টিএমসিপি ইউনিটের পুজো। তুমি দেখতে পাচ্ছ এখানেও কিন্তু প্রস্তুতি জোর কদমে, এবং এই যে তৃণমূল পার্টি অফিসের বাইরে যে পুজো হচ্ছে সেখানে কিন্তু দুদিকে যোগেশচন্দ্র চৌধুরী কলেজ, তৃণমূল ছাত্র পরিষদ এই ধরনের ব্যানার লাগানো হয়েছে। এবং এর আগে মোহাম্মদ সাব্বির আলী যখন উপস্থিত ছিল, তৃণাঙ্কুর ভট্টাচার্য যখন উপস্থিত ছিলেন, তখন যখন পুজো হয়েছে ক্যাম্পাসে সেই ছবিগুলোকে তুলে ধরা হয়েছে। এবং ক্যাম্পাসের বাইরে এখানে কিন্তু সরস্বতী পুজো হচ্ছে, বাণী বন্দনা হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ যোগেশচন্দ্র চৌধুরী কলেজের তৃণমূল ছাত্র পরিষদ তারা তাদের পুজো অর্গানাইজ করছে একদিকে, অন্যদিকে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে সশস্ত্র পুলিশ কর্মীদের বাইরে রেখে বাণী বন্দনা চলছে। কলকাতা শহরে, খাস কলকাতা, প্রথমবার এরকম বেনজির ছবির সাক্ষী, যেখানে কলেজের তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের পুজো হচ্ছে কলেজের বাইরে। সরস্বতী পুজো তোমার মনে থাকবে ছোটবেলায় আমাদের কেটেছে, সেটা হচ্ছে একেবারে আমাদের দিন বলা চলে, যারা পড়ুয়া তাদের দিন। সেই জায়গায় দাঁড়িয়ে সেই পড়ুয়াদের কিন্তু যথেষ্ট বিধি মেনে একেবারে সশস্ত্র পুলিশ কর্মীদের পাহারার মধ্যে দিয়ে কলেজে প্রবেশ করতে হচ্ছে, যেটা নিঃসন্দেহে শিক্ষাক্ষেত্রে একটা বেনজির ছবি বলে মনে করছেন অনেকে। এবার একটু